প্রায় 350-এর উপর আইন কর্মকর্তা নিয়োগ করেছেন। তার মধ্যে কিন্তু হিন্দু নিয়োগ করছে মাত্র 2 জন। একজন হচ্ছে মানে এক কোন ইসের উপদেষ্টার খুব কাছের মানুষ, তার তল্পিবাহ, আর একজন আমরা চিনিও না জানি না। তাহলে সেখানে এই যে একটা সম্প্রদায়কে নেগলেক্ট করা, তাদেরকে একেবারেই পিছনে ফেলা, এই জিনিসগুলো আমাদের কাছে খুবই বেদনার কারণ। সে এখন সেটা 5 তারিখের তো একটা অবশ্যই মাইল ফলক, সেটাকে করে সে ক্ষমতা আরোহণ দিবস আগের দিনে রাজারা যেমন করতো না, সে মুদ্রা প্রকাশ করতো আর কি, তারপরে নতুন সন চালু করতো আর কি নিজেকে স্মরণীয় করে রাখার জন্য। এখন উনি ক্ষমতায় আরোহণের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আবার নতুন মানে পায়তারা করছেন আর কি এইসব বিষয়গুলো নিয়ে। যেটা বলতে চাই যে এইখানে যে সংস্কার কমিটি হলো, সংবিধান সংস্কার কমিটির কাছে আমরা বহুবার বলেছি যে আমাদের একটু কথা বলার সুযোগ দেন। আপনারা তো কত মানুষের সঙ্গে কথা বলছেন, 10টা মিনিট সময় দেন। আপনারা মানেন আর না মানেন আমরা একটু বলতে চাই, তাদের সময় নেই। বহুবার চেষ্টা করে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যারা সংস্কার কমিটির বিভিন্ন ইসের মধ্যে, এরা প্রত্যেকের মধ্যে একটা বিদ্বেষ গুলো ভাবে যে এই দেশে হিন্দু থাকলো কি থাকলো না, মাইনরিটিদের গুরুত্ব আছে কি আছে না, ন্যূনতম দিতে চায়নি। মানে আজ পর্যন্ত আমরা গত 15 বছরে সেই শেখ হাসিনার বিরুদ্ধে আমি যত সোচ্চার ছিলাম এবং 5 তারিখের পরেও এই সরকারকে যতটা আমরা সমর্থন করেছি, তার ন্যূনতম আমরা তো কোনো সুবিধা চাইনি কখন, সরকার থেকে আমরা কোনো সুবিধা নেইনি। বরং আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছে, কোটা না মেধা, কোটা না মেধা, তারা তো প্রত্যেকটি জায়গায় উপদেষ্টা পরিষদে কোটা আনেছে, তারা সেই প্রত্যেকটি মন্ত্রণালয়ে তাদের লোক নিয়োগ করা, সংস্কার কমিটির মধ্যে তাদের লোক নিয়োগ করা। এখন যে নিয়োগ হবে সেখানেও বলছে জুলাই আন্দোলনের কর্মীদেরকে কোটা দেবেন, যারা কোটা বিরোধী আন্দোলন করছে, অনেকে ওই যে ইসলামিক পরিবেশে একটা বলে যে মুনাফেক, তারা সেই কাজগুলো করতেছে। বরং আমরা কিন্তু কোনো সুবিধা নিতে চাইনি, আমাদের সেই সুযোগ দেয়নি। বরং আমাদের হাসিনার সময় তো আপনাদের মন্দিরে আঘাত হয়েছে, ভাঙা হয়েছে, তখন তো আপনারা বলেন নাই যে হাসিনা, আপনি বলেছেন বা সবাই তো বলে মানে আমরা যথেষ্টই সোচ্চার ছিলাম শেখ হাসিনার, মানে গত 15 বছরে আমরা প্রচুর সোচ্চার ছিলাম। বরং এই যে আমাদের স্যার আছে মামুন স্যার, হাইকোর্টে এবং ওই ট্রাইব্যুনাল মিলে প্রায় 350-এর উপর আইন কর্মকর্তা নিয়োগ করেছেন। তার মধ্যে কিন্তু হিন্দু নিয়োগ করছে মাত্র 2 জন। একজন হচ্ছে মানে এক কোন ইসের উপদেষ্টার খুব কাছের মানুষ, তার তল্পিবাহ, আর একজন আমরা চিনিও না জানি না। তাহলে সেখানে এই যে একটা সম্প্রদায়কে নেগলেক্ট করা, তাদেরকে একেবারেই পিছনে ফেলা, এই জিনিসগুলো আমাদের কাছে খুবই বেদনার কারণ। এখানে আইন জগতের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ আমাদের মামুন স্যার রয়েছেন, তো ওই বিষয়গুলো উনি একটু ব্যাখ্যা করবেন। আমি যে কথাটা বলি, এই যে মামলা মোকদ্দমা গুলো যেগুলো, তো মামলা মোকদ্দমা তো যে পরিমাণ হয়রানি হওয়ার দরকার হয়েছে, বহু নিরীহ মানুষ আমরা হাইকোর্ট থেকে জামিন করিয়েছি, সেইগুলো নিয়ে এসে আবার অ্যাপিলেট ডিভিশনে নিয়ে সেগুলো বাতিল করিয়েছে। আবার কখনো কখনো সেখান থেকে ছাড়িয়ে আমরা যখন জেল গেটে পাঠিয়েছি, সেখান থেকে দেখা গেছে সে জেল এক রাত রেখে পরের দিন আবার অন্য একটা মানে খুনের মামলায় তাকে সোনার দেখিয়েছে। তো আমাদের কোর্ট কাছারি গুলো তো সেই একই অবস্থায় মানে করে ফেলছে আর কি তারা নানাভাবে। তো আমরা যেটা যে আমাদের আখতারুজ্জামান স্যার যেটা বললেন যে তার দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রকে সংস্কার করে দ্রুত গতিতে জনগণের কাছে সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া। সে এখন সেটা 5 তারিখের তো একটা অবশ্যই মাইল ফলক, সেটাকে করে সে ক্ষমতা আরোহণ দিবস আগের দিনে রাজারা যেমন করতো না, সে মুদ্রা প্রকাশ করতো আর কি, তারপরে নতুন সন চালু করতো আর কি নিজেকে স্মরণীয় করে রাখার জন্য। এখন উনি ক্ষমতায় আরোহণের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আবার নতুন মানে পায়তারা করছেন আর কি এইসব বিষয়গুলো নিয়ে। আমারও আখতারুজ্জামান স্যারের সঙ্গে আমিও, আমার কাছে ওই একই সন্দেহ মনে হয় যে উনি কিভাবে যেন ক্ষমতাটাকে আরো পাকাপোক্ত করার একটা চিন্তা ভাবনা করতে চান। কারণ এর মধ্যে এক এনসিসিবির নেতা একদিন বলছিল যে ডিজিএফআই যদি আমাদেরকে ওই ইসের মতো ক্ষমতায় রাখতে মানে রাখার একটা ব্যবস্থা করতে, এরকম একটা কথা আমরা শুনছিলাম আর কি, বিবৃতি আসলে এটা নিয়ে আলোচনা হয়েছে। তো সবকিছু মিলেই আমার মনে হয় যে চেয়ারে বসলে কিন্তু অনেকেরই খায়েশ থাকে যে চিরকাল যদি আমি এখানে থাকতে পারতাম, মানে এইরকম একটা খায়েশ অনেকের মধ্যেই থাকে। নুরুল হুদার সাথে একজন নির্বাচন কমিশনার ছিলেন না, যিনি প্রায় ঝগড়া করতেন নুরুল হুদার সাথে, কি নাম জানো ভদ্রলোক? মাহবুব তালুকদার। মাহবুব তালুকদার, রাইট। তো আসলে যে বিবেকবান মানুষও ছিল, একেবারে যুগে যুগে যে একেবারে অবিবেকবান ছিল তা তো না। নুরুল হুদা খুবই খারাপ। আমরাও চিন্তা করতাম যে একজন শিক্ষিত মানুষ এই পদে বসে, যেখানে মানে এই যে নির্বাচন কেন্দ্রে কোন লোক নাই, জন নাই, কুকুর ঘুরে বেড়ায়, কেউ হলো ক্রিকেট খেলে, আর উনি বলেন যে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছে। এই মিথ্যা কথা ওনার মতো পজিশনে থেকে উনি কেমনে বলেন, এটা আমরাও খুব মানে এটা নিয়ে অবাক হতাম। তো যাই হোক, আমি মনে করি যে
আমাদের মামুন স্যার আছেন, উনি একটু বলবেন, ওনার কাছ থেকে আমরা না এই না সব আমি আপনার কাছে হাবিবুল আওয়াল কালকে কোর্টে যেগুলো বলেছে উনি কি ভুল কিছু বলেছে? না উনি ভুল কিছু বলুক আর না বলুক, উনি তো অতীতের কর্মকাণ্ড ওনার ভালো না, শুধু বললেই তো হবে না, ওনার কর্মটা কি সেটাও তো আমাদের দেখতে হবে। উনি যে খারাপ কাজগুলো করেছেন, এখন শুধু ভালো ভালো কথা বলে ওই খারাপ কর্মটাকে ঢাকার কোনো সুযোগ নাই। জি।